হয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছি। যাই এবার মানাকে ডাকি, পুজোটা দিয়ে আসি। মানা, ওই মানা, আয় রে মানা আয়। এই তো মা, ডাকছো কেন মা? আমি চলে এসেছি মা। তুমি আমাকে কেন তৈরি হতে বললে? দেখো আমি তৈরি হয়ে গেছি। কি আছে গো আজকে? এই তো তৈরি হয়ে গেছিস? আচ্ছা ভালো করেছিস, চল চল আমি পুজো দিতে যাই। আজকে তো জন্মাষ্টমীর পুজো, ওই জন্য তো বললাম চল 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 চল। জন্মাষ্টমী? জন্মাষ্টমী কি মা? আচ্ছা আচ্ছা সব বলছি, দাঁড়া একটু সময় দে, আগে চল পুজোটা দিয়ে দিই, বলছি সব। ওরে মানা তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে পড়ছিস কেন? মন্দিরে ভিড় হয়ে যাবে, তাড়াতাড়ি আয় 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 আয়, শিগগিরই আয়। আসছি আসছি আসছি। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। ঠাকুর মশাই, এই যে আমার পুজোটা, একটু পুজোটা নিয়ে নিন, পুজো দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পুজো হতে কিন্তু এখনো দেরি আছে, আমাদের এখনো ভোগ রান্না চলছে। ভোগ রান্না হবে আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা পুজোতে বসবো। আপনারা বসুন, অপেক্ষা করুন, পুজো শুরু হলে সবাইকে ডাকা হবে। ঠাকুর মশাই আজকে কার পুজো গো? আজকে কি বলো না আমাকে একটু। আজকে আজকে জন্মাষ্টমী, তো শ্রীকৃষ্ণ তার জন্মদিন। গোপাল, তুমি জানো? তোমরা জানো না? তোমরা শুনবে? পুজো তো এখন দেরি আছে, তোমরা কি আমার কাছে গল্প শুনবে? হ্যাঁ 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 ঠাকুর মশাই আমরা শুনবো, আমরা সবাই শুনবো, বলো বলো। ওই তোরা আয় রে, আমরা সবাই গল্প শুনবো ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাই গল্প বলবে, আয় আয় তোরা তাড়াতাড়ি আয়। ঠাকুর মশাই আমাদের পুজোটাও নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, পুজো শুরু হতে এখনো দেরি আছে। যাও তোমরা সবকিছু গিয়ে মন্দিরে রাখো, যাও মন্দিরের ভিতরে যাও, ঢুকে রাখো।
শোনো তাহলে, সবাই মন দিয়ে শুনবে কিন্তু। আজকে হচ্ছে জন্মাষ্টমী, আজকে শ্রীকৃষ্ণর জন্মদিন। শ্রীকৃষ্ণকে জানো? কৃষ্ণ বিষ্ণু অর্থাৎ নারায়ণের রূপ ছিলেন, নারায়ণের অষ্টম অবতার। জানো কাকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছিল? কংসকে। তাহলে এবার পুরো গল্পটা প্রথম থেকে বলছি। অনেক আগে উগ্রসেন নামে একজন রাজা ছিলেন, যার দুই সন্তান ছিল, একজন কংস আর একজন ছিল দেবকী। দেবকী একজন শিষ্ট মহিলা ছিলেন। শিষ্ট মানে কি বলতো? মানে ভালো, ভালো ছিল। আর কংস মন্দ ছিল, মানে খারাপ ছিল। যখন কংস বড় হয়ে উঠল, তখন তার বাবাকে কারাগারে বন্দি করে দিয়েছিল আর রাজসিংহ দখল করে নিয়েছিল, মানে সিংহাসনের লোভে নিজের বাবাকে কারাগারে বন্দি করে দিয়েছিল। আর কংসর বোন দেবকী বিয়ে করলেন কাকে? রাজা বাসুদেব। একটা সুন্দর দিনে কংস আকাশ থেকে একটা সতর্ক বার্তা শুনেছিলেন। কি শুনলেন? শুনলেন তোমার বোনের অষ্টম ছেলে বড় হয়ে একদিন তোমাকে মেরে ফেলবে। ব্যাস, এটি বদমাস কংসকে অন্তর থেকে কাঁপিয়ে দিয়েছিল এবং সে তার বোনকে হত্যা করতে চাইল। কিন্তু বাসুদেব তার জীবনের জন্য ভিক্ষা চাইল এবং কংসকে তাদের অষ্টম সন্তানকে হত্যা করতে দিতে রাজি হলো। কংস তার নিজের বোন ও তার স্বামীকে কারাগারে রাখলো। প্রতিবার যখন সে সন্তানের জন্ম দেয়, তখন কংস নিজে এসে শুধু নিজের হাতে করে বাচ্চাকে মেরে ফেলতো। দেবকীর সপ্তম পুত্রের গর্ভপাত হয়, কিন্তু তিনি রহস্যময়ভাবে রানী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন, যিনি কৃষ্ণের দাদা বলরাম হিসাবে পৃথিবীতে এসেছিলেন। মধ্যরাতে তাদের অষ্টম সন্তান পৃথিবীতে এসেছিল এবং কারাগারে জন্মগ্রহণ করেছিল। এটি ছিল প্রভু কৃষ্ণ এবং এই বিশেষ দিনটি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। দেবকী এবং বাসুদেব বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন একটি সাধারণ শিশুতে পরিণত হন, যাতে তারা তাকে কংসের থেকে লুকিয়ে রাখতে পারেন। প্রভু তার পিতাকে উপদেশ দিয়েছিলেন তাকে গোকুলে নিয়ে যেতে এবং তাকে একটি নবজাতক শিশুকন্যার সাথে বদলে নিতে। তারপর হঠাৎ জাদুর মতো কারাগারের রক্ষীরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল আর সকল তালা ও চেনগুলো নিজে নিজেই খুলে গেছিল। আর তখন বাসুদেব কারাগার থেকে ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে চলে গেছিলেন। যাবার সময় তিনি যমুনা নদীর কাছে এসেছিলেন। তখন যমুনা নদীতে বন্যা হচ্ছিল। বাসুদেব তখন নদী পেরোনোর চেষ্টা করেছিলেন। কৃষ্ণকে ঝুড়ির মধ্যে করে মাথায় তুলে তখন যমুনা নদী পার করার চেষ্টা করেছিলেন। যে কৃষ্ণের পায়ের আঙুল জল স্পর্শ করেছিল, সঙ্গে সঙ্গে রহস্যজনকভাবে ওই নদীর জল হ্রাস পায় এবং বাসুদেব ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে সুন্দরভাবে গোকুলে পৌঁছান। তারপর তিনি যশোদার বাড়িতে পৌঁছলেন, বাচ্চাদের পরিবর্তন করলেন এবং বাচ্চা মেয়েটিকে কারাগারে ফিরিয়ে আনলেন। দেবকী ও বাসুদেব আশা করেছিলেন যে কংস মেয়েটিকে ছেড়ে দেবে, কারণ ভবিষ্যৎবাণী হয়েছিল যে একটি ছেলে কংসকে হত্যা করবে। কিন্তু সে কোনো কথা শুনল না। সে বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার জন্য পাথরের উপর ছুঁড়ে ফেলল। কিন্তু মেয়েটি দেবী দুর্গাতে রূপান্তরিত হয়ে কংসকে বলল যে কৃষ্ণ জীবিত আছেন এবং তার খারাপ কাজের জন্য তাকে ঠিক শাস্তি দেবেন। গোকুল ও বৃন্দাবনে কেটেছিল শ্রীকৃষ্ণের শৈশব, আর শৈশবেই কংস তাকে মারার জন্য পাঠিয়েছিলেন পুতনা, কাগাসুর ও শ্রীধর তান্ত্রিক, উৎকচ, বকাসুর, অধাসুর ও তৃণাসুরদের। কিন্তু নিজের মায়াজালে তাদের হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণ। তার মানে কংস কৃষ্ণর মামা ছিল ঠাকুরমশাই? হ্যাঁ, কংস রাজা কৃষ্ণের মামা ছিলেন। গোকুল ও বৃন্দাবনে থাকাকালীন নিজের নানান লীলার রচনা করেছিলেন বালক কৃষ্ণ। অন্য শিশুদের মতোই কৃষ্ণ মাটি মুখে তুলে খেয়ে নিতেন। একদিন কি হয়েছে, মাটি খেয়েছেন বলে কৃষ্ণকে মা যশোদা খুব বকছিলেন। মা যশোদা বলছিলেন, হা করো,
তুমি কেন মাটি খেয়েছো দেখি, মুখ খোলো, হা করো। যেই না কৃষ্ণ হা করেছেন, মা যশোদা অবাক হয়ে দেখলেন কৃষ্ণের মুখের ভিতর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সমুদ্র সব। তিনি ব্রহ্মাণ্ডের দর্শন পেলেন শ্রীকৃষ্ণের মুখের ভিতর। পুরো ঘটনায় মূর্ছিত হয়ে যাওয়ার উপক্রম ঘটেছিল মা যশোদার। শ্রীকৃষ্ণ মাখন খেতে কিন্তু খুব ভালোবাসতেন। সবাই বলে গোয়ালিনীদের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেতেন। একবার এনার বাড়ি একবার ওনার বাড়ি গিয়ে গিয়ে হাড়ি ভেঙে, উপরে তুলে রাখা হাড়ি থেকেও ভেঙে শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেয়ে নিতেন। উনি মাখন খেতেন, উনি খেতে শ্রীকৃষ্ণ খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। কিন্তু মা যশোদা কিন্তু তার জন্য শ্রীকৃষ্ণকে খুব বকতো এবং কতবার বেঁধেও রাখতে চাইতো। একবার তো বেঁধেও রেখেছিল জানো। ও ঠাকুর মশাই, খুব সুন্দর লাগলো। আরেকটা গল্প বলো না গো ঠাকুর মশাই। এখন তো আমাদের পুজো শুরু করতে হবে, ওদিকে ভোগ রান্নাও শেষ হয়ে এলো। আবার আমি অন্যদিন গল্প শোনাবো, ঠিক আছে? কি গো, তোমার ভোগ রান্না শেষ হলো? পুজোয় বসতে হবে তো। কি গো, তোমার মালা গাঁথা শেষ হয়েছে? পুজো কিন্তু এবার আরম্ভ হবে। হ্যাঁ হ্যাঁ, মালা গাঁথা প্রায় শেষই হয়ে গেছে। এটাই শেষ, এটা হলেই শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ।
দাদা, এই লাল সাদা ব্যাগটার দাম কত? এই যে এই ব্যাগটার দাম 200 টাকা। ধুর, অনেক দাম বলছো, 150 টাকায় দাও তো, নিয়ে নি। 150 টাকায় হবে না বৌদি, 160 টাকা দিন। আচ্ছা আচ্ছা, নাও নাও, দাও দাও। ধন্যবাদ দাদা। ও ভাই ভাই, এই নারকেলের নাড়ু আর এই মালপোয়ার দাম কত গো? আমায় একটু দাও দেখি ভাই। সুখসারী দ্বন্দ্বকথা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন ও মোহন। শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণে নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যায় গো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো হেলে। সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন। শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন, নইলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি। শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী, সে তোমার কৃষ্ণ জানে। সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান। শাড়ি বলে সত্য বটে, বলে রাধার নাম, নইলে মিছাই গান। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি। শাড়ি বলে আমার রাধা করে আনাগোনা, নইলে যেত না গো জানা। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো। শাড়ি বলে আমার রাধা রূপে জগৎ আলো, নইলে আধার কালো। সুখ বলে আমার কৃষ্ণের শ্রীরাধিকা দাসী। শাড়ি বলে সত্য বটে, সাক্ষী আছে বাসি, নইলে হতো কাশিবাসী। সুখ বলে আমার কৃষ্ণ জগৎ জীবন। শাড়ি বলে আমার রাধা মধুর পবন, নইলে কি থাকে জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ। শাড়ি বলে আমার রাধা জীবন করে দান, থাকে কি আপন প্রাণ। সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেম ভরে একবার হরি হরি বলো, শ্রী বৃন্দাবনে চলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল।